সাপোজ আমাদের একটা জিমেলের আন্ডারে বা একটা মোবাইলের ভিতরে তো একটা জিমেল লকিং থাকে, এবং ওই মোবাইলের ভিতরে যত প্রকার অ্যাকাউন্ট আমরা খুলি, হতে পারে ফাইবার, হতে পারে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, হতে পারে যে কোনো প্রকার মোবাইলে আমি যা লগ ইন করেছি সমস্ত কিছু স্টোরেজ থাকে একটা জায়গায়, সেটা হচ্ছে জিমেলের আন্ডারে। আমি মোবাইল থেকেও দেখাবো স্ক্রিন শেয়ার করে। আগে আমরা কম্পিউটার থেকে দেখে নেই। এই কম্পিউটার থেকে আপনি যেই ব্রাউজারের মধ্যে আপনি জিমেলটা প্রথমে লগ ইন করেছেন, ওই জিমেলের আন্ডারে যখন আপনি বিভিন্ন কিছু লগ ইন করবেন, তখন আপনার ওইটা যখন এই জিমেলের আন্ডারে সেভ করবেন, তখন সব কিছু ওই জিমেলের আন্ডারে পাসওয়ার্ড স্টোরেজে সব কিছু শো করে। এবং এটা সুবিধা আছে এবং কতটা ডেঞ্জারাস তাও আজকে বুঝতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে এটা কিভাবে আমরা খুঁজে বের করতে পারি। আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে যেই ব্রাউজারের আন্ডারে, সাপোজ এই ব্রাউজারে এখানে দেখেন আমার টুইটার আছে, ইউটিউবে আছে, আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অ্যামাজন আছে, আরও কিছু থাকতে পারে। আমি এটার এই ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করলে আমার এই যে ইমেজ, এটা এই ইমেজ না, এটা হচ্ছে জিমেলের আন্ডারে যে ইমেজটা শো হয়েছে, এই ইমেজে পর ক্লিক করলে যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাব। আসার পরে আমি যাব সিকিউরিটিতে। এই সিকিউরিটি আসার পরে আমরা নিচের দিকে চলে যাব। এই যে ম্যানেজ পাসওয়ার্ড, নিচের দিকে ম্যানেজ পাসওয়ার্ড, এই ম্যানেজ পাসওয়ার্ডে যখন যাবেন, তার মানে এই জিমেলের আন্ডারে যত অ্যাকাউন্ট আমি লগ ইন করেছি, দেখেন এখানে কি বলছে, 15টা সাইট, 15টা অ্যাপ, তার মানে এটাকে বলে থার্ড পার্টি অ্যাপ। এই জিমেলের আন্ডারে আমি ফেসবুক লগ ইন করতে পারি, ইনস্টাগ্রাম করতে পারি, অ্যামাজন করতে পারি, বা আমি ফাইবার করতে পারি, আপওয়ার্ক করতে পারি। এই জায়গায় সবগুলা শো হয়েছে। দেখেন এর আন্ডারে কি কি আমার আছে, এটা আলাদা বিষয়। এই একটা সাইডে আমি লগ ইন করেছি, amazon.com করেছি, এটাতে করেছি, ফেসবুক আছে, ঠিক আছে, তারপরে google.com এই সাইড আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, মজ আছে, আমি টুইটার আছে, ভিআইডিকিউ আছে, যা যা লগ ইন করেছি সব এই জায়গায় আছে। এখন আপনি কোনটার পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনি দেখতে চান, আপনি সেটাতে, আমি চাচ্ছি যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমি এই ব্রাউজারে যে ফেসবুকটা রেখেছিলাম সেটা ভুলে গেছি। এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে নিয়ে যাবে এই যে, এখন এরা সর্বপ্রথম আপনাকে কোনটা ইন্ডিকেট করবে, এই ইমেলের যে পাসওয়ার্ড, তার মানে এই জিমেলের আন্ডারে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দেখতে হবে। আমি এখানে আগে সেভ করে রেখেছি, তাই এখানে অটো সেভ আছে, কারণ এটা আমার মার্কেটিং আইডি, এটা যদি কেউ হ্যাক করে আমার কোনো তেমন আসে যায় না, সাপোজ। কিন্তু আপনি যখন যে ব্রাউজারের মধ্যে ইম্পর্টেন্ট ফাইল রাখবেন, সেটা আপনি কোনো সময় সেভ করে রাখবেন না, মেন পাসওয়ার্ডটা, বুঝছেন? তাহলে আমার এখানে সেভ করা আছে, আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, বুঝছেন? আর প্রথম অবস্থায় আপনি যদি সেভ করে না থাকে, আপনি তখন কি পাসওয়ার্ড দিবেন, কোনটার পাসওয়ার্ড, এই যে জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। তার মানে জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে ঢুকতে পারবেন। আচ্ছা, আমি দেয়া ছিল, আমি দিলাম, এবার নেক্সটে গেলাম। এখন এই যে ফেসবুকের এই ব্রাউজারে ফেসবুক আমার যতগুলো অ্যাকাউন্ট আমি লগ ইন করেছি, দেখেন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, সেটা হচ্ছে এই নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, এবং এখানে একটা পাসওয়ার্ড। আমি যদি এই যে আই বাটন, অর্থাৎ এই চোখের উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা শো হবে, আমি বুঝে যাব যে এই অ্যাকাউন্টটা আমার এই পাসওয়ার্ডে খোলা। তার মানে আমি পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছি, আমি এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এখানে বলতেছে কি, একটা ব্রাউজার ওয়েবসাইট দেখাচ্ছে না, তার মানে এই অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্টটা আমার একটা ব্রাউজারের ভিতরে আমার লকিং আছে, মোবাইলে না, কিন্তু মোবাইলেরটা থাকলে মোবাইলের মতো ছবি দেখাবে এখানে। আচ্ছা, আর কে আছে, আচ্ছা এখানে আর একটা, আমি এই নাম্বার দিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, বুঝলেন, এবং তার পাসওয়ার্ড যতগুলো আপনার খোলা থাকবে, এই যে এটা 606 দিয়ে খোলা, তার মানে এই ব্রাউজার আন্ডারে যখন যেটা আমি লগ ইন করেছি সেটা এখানে সব ডাটা আমার আছে। দেখেন এই যে আর একটা খুলছিলাম বা ব্যবহার করছি, এখানে আমি কিন্তু ডাটা ক্লিয়ার করিনি, তার মানে এখানে আছে কিন্তু। আচ্ছা, তারপরে এরম ভাবে আপনি, তার মানে এই যে আরেকটা এখানে ঘটনা হচ্ছে, যদি আপনি ফোন নাম্বার দিয়ে না খুলে
ইমেল দিয়ে খুললেন তাহলে ইমেল শো করবে। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলছেন আবার ইমেলও সেট করা আছে তাহলে ফোন নাম্বার, তার মানে মেন প্রায়োরিটি হচ্ছে ফোন নাম্বার। আর যদি শুধু ইমেল দিয়ে খোলেন তাহলে ইমেল শো করবে। তার মানে আমার এই ব্রাউজারে কতগুলা অ্যাকাউন্ট আমার লগ ইন করেছি, সমস্তগুলা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি এখান থেকে বের করে নিতে পারবো। তার মানে এটা যদি আমি ব্যাকে যাই, একইভাবে আপনার যত প্রকার অ্যাকাউন্ট এখানে খুলেছেন সমস্ত কিছুর পাসওয়ার্ড এখানে শো করবে। ঠিক আছে, সমস্ত কিছুর পাসওয়ার্ড এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখন একটা বিষয় আছে, অনেক সাইডে আপনি লগ ইন করেছেন তখন পাসওয়ার্ড দিতে হয় না, জাস্ট জিমেল দিয়ে লগ ইন। সাপোজ ভিআইডিকিউ, ভিআইডিকিউতে আমি ওপেন করলাম, এখানে ভিআইডিকিউ অ্যাপটা পাসওয়ার্ড শো করতেছে এই জায়গায় কোন ইমেলের আন্ডারে আমি ভিআইডিকিউ লগ ইন করেছি, এই ইমেলের আন্ডারে, এবং এই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে। এই পাসওয়ার্ডটা কোনটার পাসওয়ার্ড? এই ইমেলের পাসওয়ার্ড। এখানে কিন্তু দুইটা ইস্যু থাকবে, একটা হচ্ছে আপনি যে অ্যাপসটা সাইন আপ করেছেন সেই অ্যাপের আলাদা কোনো পাসওয়ার্ড দিতে হয় না, তখন সেটা জিমেলের পাসওয়ার্ডটা কাউন্টেবল হয়। আর যদি আলাদা পাসওয়ার্ড দিতে হয় তাহলে আলাদা ওইটার পাসওয়ার্ড কাউন্টেবল হবে। তার মানে আমি ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলেছি তখন কি ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাকে আলাদা দিতে হয়েছে, বুঝছেন। আর যদি ফেসবুকটা আমি গুগল ক্রোমের জিমেলের মাধ্যমে গুগল ক্রোম দিয়ে খুলি তাহলে গুগল ক্রোমের পাসওয়ার্ডটা অটোমেটিকলি ওরা ক্যাপচার করে নেবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমি দেখালাম যে পিসি থেকে বা ল্যাপটপ থেকে আপনি ওই ব্রাউজারের ভিতরে ঢুকে কিভাবে আপনি সমস্ত পাসওয়ার্ড আবার চেক করতে পারবেন। ঠিক আছে, হ্যাকিং এর বিষয়ে পরে আসি। এখন আমি মোবাইল থেকে আবার মিটে ঢুকে মোবাইল থেকে দেখাবো। হ্যাঁ,